বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বড় স্বপ্ন হেড কোচ খালেদ মাহমুদ সুজনের। প্রাথমিক লক্ষ্য প্লে অফ। বিদেশি ক্রিকেটারদের সময় মতো পাওয়া নিয়ে দুশ্চিন্তা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। গেলবারের ব্যর্থতা ভুলে আসন্ন বিপিএলে ঢাকাকে নিয়ে বড় স্বপ্ন হেড কোচ খালেদ মাহমুদ সুজনের। প্রাথমিক লক্ষ্য ঠিক করেছেন প্লে অফ। আশাবাদী লোকাল ক্রিকেটারদের নিয়েও, তবে কিছুটা উদ্বিগ্ন বিদেশি ক্রিকেটারদের সঠিক সময়ে পাওয়ার ব্যাপারে। তার দল ঢাকা ক্যাপিটালস থেকে জাতীয় দলের জন্য একাধিক নতুন ক্রিকেটার প্রস্তুত করতে চান এবারের আসর শেষে। বিপিএল আর ঢাকা যেন ভুলতে বসা এক স্মৃতি। প্রথম 4 আসরে 3বারই শিরোপা জেতার রাজধানীর এই দলটি সবশেষ 3 আসরে শিরোপা জয় তো দূরের কথা, খেলতে পারেনি ফাইনালও। গেলবার তো 12 ম্যাচে মোটে 1 জয়ের রেকর্ড গড়েছে টানা হারের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। নতুন মালিকানায় ফ্র্যাঞ্চাইজিটি গড়েছে শক্তিশালী দলে। ড্রাফটের পরে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিপিএল এর অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ সুজনকে। তাই তো এবার ঢাকাবাসীর স্বপ্ন দেখছেন নতুন করে। অলরেডি লোকাল প্লেয়ার প্রায় 11টার মতো লোকাল প্লেয়ার নেওয়া হয়ে গেছে, 10টা ফরেন প্লেয়ার নেওয়া হয়ে গেছে, 21টা প্লেয়ার অলরেডি হয়ে গেছে, 10টা ফরেন প্লেয়ার আসা যাওয়া করবে। বাট আমার কিছু কনসার্ন ছিল, সেটা আমি ওনাদেরকে বলেছি যে কোন জায়গাটা একটু প্লেয়ার নিলে আমাদের দলের ব্যালেন্সটা একটু ভালো হবে। এবং সেই ফাইনাল তো প্রথম উদ্দেশ্য নকআউট মানে রাউন্ডে যাওয়া। 2-1টা প্লেয়ার যদি আমরা আরও রিক্রুট করতে পারি বাইরে থেকে, বা লোকালি আর কেউ আছে কিনা ভালো রিক্রুট করতে পারলে অবশ্যই আমার মনে হয় যে আরও বেটার করা সম্ভব। প্রাথমিক লক্ষ্যের বাইরেও আরও একটা লক্ষ্য আছে সুজনের। বিপিএল এর আগের 10 আসর থেকে জাতীয় দলে থিতু হতে পেরেছেন হাতে গোনা 2-1 ক্রিকেটার। এবার তার দলে থাকা হাবিবুল মুকিদুলদের গড়তে চান আগামীর জন্য, দিচ্ছেন ফ্রি খেলার লাইসেন্স। আমরা খালি একটা বিপিএল টুর্নামেন্ট নিয়ে অনেক বেশি প্লেয়ার খুব অল্প সময়ের জন্য হয়, এবং তার ট্রেনিং মানে T20 ট্রেনিং বলতে কিন্তু আমাদের কিছু হয় না। কিন্তু যারা খুব ভালো ক্রিকেটার তারা খুব তাড়াতাড়ি মাইন্ড সুইচ করে ওই ফর্মেটে চলে যেতে পারতো। যারা আসতো তারা ধরেন ওই মারার চক, মানে যে ওই T20 মানে মারতে হবে, এই তাহলে গিয়ে ফার্স্ট সেকেন্ড বলে আউট হয়ে গেলে তখন এই 2-3 ম্যাচে রান্না করলে টিম ড্রপ করতে। এই জন্য আমরা কোনো সময় একটা প্লেয়ারকে ডেভেলপ করতে পারিনি। দেশিদের নিয়ে স্বস্তি থাকলেও শঙ্কা আছে বিদেশিদের নিয়ে। টাইম জোনের পার্থক্য তো আছেই, সঙ্গে অস্বস্তি আছে সঠিক সময় ক্রিকেটারদের পাওয়ার বিষয়টিও। ফরেন প্লেয়াররাও এত তাড়াতাড়ি আসতে চায় না, তারা এসে দেখা যায় ম্যাচে 2 দিন আগে সে কোনো একদিন ট্রেনিং করে ম্যাচ খেলতে চায়। সেটা আমি একদম, কারণ এই যে টাইম ডিফারেন্সের কারণে, জেট ল্যাগের কারণে এটা খুব একটা বড় আমি রিকোয়েস্ট করবো তাদেরকে অ্যাটলিস্ট যেতে 4-5 দিন আগে আসে, কারণ এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো, টাইম ডিফারেন্সটা অ্যাডজাস্ট করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য আসলে। যদিও খেলা সকালে হয় না, বাট তারপরেও ধরেন যেই টাইমে খেলা শুরু হবে অথবা যখন আমাদের সন্ধ্যা, তখন ওদের হয়তো বা ভোরবেলার দিকে ঘুম আসে। বিপিএল এর জন্য 26 ডিসেম্বর থেকে ক্যাম্প শুরু করতে চায় ঢাকা ক্যাপিটালস। উদ্বোধনী দিনই মাঠে নামছে ফ্র্যাঞ্চাইজিটি, প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে চান টাইগ্রেস পেসার মারুফা আক্তার। নিজের নিম্নমুখী পারফরমেন্সের গ্রাফে উন্নতি আনার লক্ষ্য মারুফার। খেলতে চান নারীদের কাউন্টি চ্যাম্পিয়নশিপ, বিগ ব্যাশ কিংবা আইপিএলে। মিরপুরে ততক্ষণে বিকেলের অস্তমিত সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। একাডেমি মাঠে তবু ব্যস্ত টাইগ্রেস। চিফ সিলেক্টরের সঙ্গে তাদের অনুশীলন পর্যবেক্ষণে বিসিবি ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম। হঠাৎ করেই যেন খেই হারিয়েছে বাংলার নারী ক্রিকেট। একসময় যে হিসেব ছিল সহজ, তাই এখন ঝুলে আছে পরিসংখ্যানের মারপ্যাচে। টানা 5 আন্তর্জাতিক ওয়ানডে হারে এখন শঙ্কার মুখে নারী দলে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট। তবে সুযোগটা এখনো বাংলাদেশের হাতেই। সেরা 6 দলের মধ্যে থাকতে হলে জিততেই হবে পরবর্তী 2 সিরিজ, অর্থাৎ আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত 4টা ম্যাচ। ঘরের মাঠে তাই আইরিশদের বিপক্ষে 6 পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টি জানা টাইগ্রেসদেরও, তাই তো তারা জিততে চায় 3 ম্যাচেই। যত দিন যাচ্ছে তত সবাই ডে বাই ডে অনেক ভালো ইমপ্রুভ করতেছে। তো ওরাও হচ্ছে ভালো টিম। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি, চেষ্টা করতেছি আমরা যেন 3টা ম্যাচই জিততে পারি, যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ। সো আমাদের লক্ষ্য এখন 3টা ম্যাচই জেতার। 20 বছর বয়সী মারুফার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ চমক জাগানিয়া, কিন্তু সবশেষ কয়েকটি সিরিজে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন, যে কারণে সম্ভাবনা জাগিয়েও তার জায়গা হয়নি নারীদের বিগ ব্যাশ কিংবা আইপিএলে। তবে এই সিরিজ দিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার স্বপ্ন মারুফার, যেখানে তাকে অনুপ্রাণিত করছে ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা।
স্মৃতি মান্ধানা আমাকে বলে যে তুমি অনেক হার্ডওয়ার্ক করো, তুমি অনেক ভালো একজন প্লেয়ার, সো তুমি এটা ধরে থাকো, ইনশাল্লাহ তোমার ফিউচার অনেক ভালো। পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়বো, তখন ইনশাল্লাহ যদি চাই তখন অবশ্যই খেলবো। এদিকে রোববার টিম হোটেলে বিশ্রামে ছিল আয়ারল্যান্ড নারী দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 27 নভেম্বর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আইপিএল নিলামের খবর। নিলামের প্রথম দিনে 468 কোটি রুপি অর্থ খরচ করেছে 10 ফ্র্যাঞ্চাইজি। এদিন মোট 72 ক্রিকেটার দল পেয়েছেন। আজ নিলামের টেবিলে উঠবে বাংলাদেশি ক্রিকেটারদের নাম। 12 টাইগার ক্রিকেটার নাম দিয়েছেন নিলামে, যদিও সেখান থেকে 2-3 জন ছাড়া বাকিদের দল পাওয়ার সম্ভাবনা ক্ষীণই। আজ বিকেল 4টায় জেদ্দায় শুরু হবে আইপিএলের নিলাম। জেদ্দায় আইপিএলের নিলামের প্রথম দিনেই ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার দলে নেয়ার জন্য পেয়েছে 120 কোটি রুপি, যার সিংহভাগই খরচ করে ফেলেছে 10 ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই স্কোয়াড পূরণ করতে দরকার বেশ কিছু ক্রিকেটার। প্রথম দিনই প্রায় 468 কোটি রুপি অর্থ খরচ করেছে আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজি। এদিন মোট 72 ক্রিকেটার দল পেয়েছেন, অবিকৃত থেকেছেন 12 জন। দল পাওয়া 72 ক্রিকেটারের মধ্যে বিদেশিদের সংখ্যা ছিল 24। তবে আজ বাংলাদেশি দর্শকদের নজর একটু বেশি থাকবে নিলামে, কারণ অকশনে ভাগ্য নির্ধারণ হবে 12 টাইগার ক্রিকেটারের। বরাবরের মতো আলোচনায় আছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও লিটন দাস। এই তিনজনই অতীতে খেলেছেন আইপিএল। সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়ান ফিজ। তাকে ছেড়ে দিলেও এবার নিলাম থেকে আবারও তাকে নিতে পারে সিএসকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 8 জন বিদেশি দলে নিতে পারবে। চেন্নাই স্কোয়াডে এখন পর্যন্ত আছে 4 বিদেশি, সেক্ষেত্রে সুযোগ থাকবে ফিজের। চেন্নাইয়ের এখনও 15 কোটি 60 লাখ রুপি অর্থ অবশিষ্ট আছে খেলোয়াড় কেনার জন্য। 2021-এর পর আইপিএলে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। চলমান আবুধাবি টি10 লিগে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন সাকিব। এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদকে আগে কয়েকবার দলে নেওয়ার চেষ্টা করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আইপিএল খেলার অনাপত্তিপত্র পাননি এই ক্রিকেটাররা। তাসকিনের ভিত্তিমূল্য কম হওয়ায় এবারও নজর কাটতে পারেন তিনি। শরীফুলের সম্ভাবনা সে তুলনায় কমই বলা যায়। আলো কাটতে পারেন বাংলাদেশের নতুন পেস সেন্সেশন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি দিন না খেললেও বিশ্বজুড়ে নাম ছড়িয়ে গেছে তার, যার মূল কারণ তার গতি। টি20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হোসেনকে নিতেও আগ্রহী হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়ার। যদিও লেগ স্পিনার নেহাল ওয়াদেরাকে নিয়েছে পাঞ্জাব কিংস, কিন্তু তার অভিজ্ঞতা নেই বললেই চলে। আর কিংস কোচ রিকি পন্টিং, তারই বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স কিনেছে রিশাদকে। সেই সূত্রে রিশাদের দিকেও আগ্রহী হতে পারে প্রীতি জিন্তার দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ারের রেকর্ডের দিনে তৃতীয় সর্বোচ্চ দামে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আর আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রিত হয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। এখন পর্যন্ত ওভারসিজ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে জস বাটলারের, তবে অবিকৃত থেকে গেছেন ডেভিড ওয়ার্নার। আবাদি আল জোহার অ্যারেনায় ব্রিফকেস আর ব্যাগ ভর্তি কাগজপত্র নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ, পরামর্শকরা। আইপিএল এর মেগা অকশনকে কেন্দ্র করে সৌদি আরবের জেদ্দার 15,000 সিটিং ক্যাপাসিটির ভেন্যুতে রাজ্যের ব্যস্ততা। 2 দিন ব্যাপী নিলাম প্রক্রিয়ার প্রথম দিনই মূল আকর্ষণ ঋষভ পন্ত আর শ্রেয়াস আইয়ারের রেকর্ড ব্রেকিং মূল্য শুরুতেই অনুষ্ঠানের আবেদন বাড়িয়ে দেয় কয়েক গুণ। 1574 জন রেজিস্টার্ড ক্রিকেটার থেকে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন 577 জন। মোট 204টি স্লটের জন্য শুরু হয় লড়াই, যার মধ্যে বিদেশি ক্যাটাগরিতে স্লট ছিল 70টি। ডে ওয়ানে 12 সেটে 84 জন ক্রিকেটারের জন্য রেসে নেমেছিল 10 ফ্র্যাঞ্চাইজি। প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। তবে অবাক করা বিষয় হলো মার্কি তালিকার আরেক ক্রিকেটার লোকেশ রাহুলের দাম উঠেছে 14 কোটি। এই তারকার নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। 2018 সালের পর আবারও রাইট টু ম্যাচ সিস্টেম চালু করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল, যেখানে নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে রিটেইন না করলেও অন্য দলের চাহিদা সত্ত্বেও অকশন থেকে বিশেষ কলে তাকে ফেরানোর সুযোগ পাবে ওই ফ্র্যাঞ্চাইজি। আর্শদ্বীপের মতো এই আরটিএম কার্ডেই 9 কোটি রুপিতে জেইক ফ্রেজার ম্যাকগার্ডকে দিল্লি ক্যাপিটালস আর 4 কোটিতে রাচিন রবীন্দ্রকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
প্রথম দিন অকশন টেবিলে নাম ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের, তবে ঠিকই ছিলেন আফগানরা। 10 কোটি রুপিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের নূর আহমেদকে নেয়াই প্রমাণ করে ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের প্লেয়ারদের নিয়ে এখন কত চাহিদা। মাকসুম আলম খান, সময় সংবাদ।